সালাম দিয়ে বলেন আম্মা জান আমি আপনার সন্তান এসেছি মা দরওয়াজা খুলে দিন মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন ও বাবা ছেলে গতদিনে এসেছিলে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলে আজকে এসেছো কি নিয়ে এসেছো বেটা? আম্মা জান আমি গতদিন এসেছিলাম কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। ও আমার আম্মা জান আজকে আমি মাল আনি না মা, আজকে আমি সম্পদ আনি না মা, আজকে আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। একটু মহব্বতে বলুন না। আজকে মাল আনিনি মা, আজকে আমি আলেম হয়ে ফকিহ হয়ে আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। মা দরওয়াজা খুলে দিলেন, মা দরওয়াজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে বাবা তুমি জানো না তুমি যখন আমার পেটে ছিলে একটা স্বপ্ন দেখেছিলাম আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জানার জন্য গেলাম, তারা বলেছিলেন মা ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ও মা ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা ছেলে তুমি জানো না আমি সব সময় দোয়া চাইতাম আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়। আমার ছেলে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে তোমাকে আলেম বানিয়ে ফকিহ বানিয়ে মুহাদ্দিস বানিয়ে আল্লাহ পাক আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। ভালো জমিন না খারাপ জমিন? পরিষ্কার জমিন। পরবর্তীতে তিনি শাফি মাযহাবের ইমাম হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। গোড়া দেখেন, গোড়া দেখেন। আমি কোন কথা বোঝাতে গিয়ে এই পর্যন্ত এসেছি? আমি কিন্তু কোরআনের আয়াত পড়েছিলাম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বান্দাদের ভিতরে আলেম সম্প্রদায় আমাকে সবচেয়ে বেশি ভয় করে। বলুন সুবহানাল্লাহ। আর সেই আলেম তৈরি হওয়ার ফার্স্ট স্টেজ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হচ্ছে নবীদের ওয়ারিস। একটু জোরে বলুন। সেই নবীর ওয়ারিস হতে গেলে ফার্স্ট স্টেজ দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা যদি একটু চাঙ্গা হন না আল্লাহ চাইলে আমি একদম ফুল চাঙ্গা। মানে আজকের অনেক দিন পরে আমার একটু কাছাকাছি জলসা, কাছাকাছি আমার জলসা সব দূরে, সব দূরে। ওই যে গত রাত্রে ছিলাম রানাঘাট, আপনার রানাঘাট থেকে অনেকটা দূরে। একটু জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हुब्ब अहमद अजल सीने में गए, मैं हूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। हुब्ब अहमद अजल की सीने में गए, मैं हूँ
मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার আরেকটা জমিন দেখাচ্ছি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জান কয়েকদিন ক্ষুধার্ত ছিলেন দাজলা নদীর কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে নদী দিয়ে ফল ভেসে আসছিল হুজুর খেয়ে ফেললেন খাওয়ার পরে মনে অনুভূতি হচ্ছে আল্লাহ কার বাগানের ফল খেলাম না বলে খেলাম বাগানের মালিক যদি আমাকে মাফ না করে আল্লাহ আমাকে মাফ জোরে বলুন এখন তো বাবা আপনার হাজির সংখ্যা বেড়ে গেছে উমরাকারীর সংখ্যা বলুন এই যে হাজি বেড়েছে উমরাকারী বেড়েছে বাবা এর ভিতরে কিন্তু আরেকটা কারণ লুকিয়ে আছে বলো আমি সব হাজিকে খারাপ বলবো না সব উমরাকারীকে খারাপ বলবো না তবে এখন কিছু কিছু হাজি আর কিছু কিছু উমরাকারী খবর নিয়ে দেখছি গুণের ফারাজ মেরেছে 10 লাখ কত ও চিন্তা করছে এ বোঝা নামাবো কি করে তো ওই আলেমদের কাছ থেকে ওয়াজ শুনেছে কাবা শরীফে একটা পাথর লাগানো ওই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় একটু জোরে বলেন না এই ওয়াজ তো আমরা করেছি ও দেখতেছে গুনাহ নামানোর একটা রাস্তা আছে মাল তো মেরেছি 10 লাখ হজে খরচ কত হজে 5 লাখ যাক হজ হলো গুনাহ মাফ হলো 5 লাখ ওরে শয়তান মানে ইবলিসও মাঝে মাঝে ও খুব টেনশনে পড়ে যায় আল্লাহ এর মাল থাকতে আমার ইবলিস করেছো কেন ঝেড়ে এনেছে 12 লাখ কত চিন্তা করতেছে মাল নামাবো কি করে ওই আলেমদের কাছে ওয়াজ শুনেছে দান করলে গুনাহ মাফ হয় দেখে তো মসজিদের দুতলায় পাথর লাগাতে হবে কেউ দেখছে না ও দেখতেছে মেরেছি তো 12 লাখ 3 লাখ মারলি দুতলা কমপ্লিট ওই 3 লাখ মেরে 12 থেকে 3 দিলে থাকে কত ও 3 লাখ দিয়ে 9 লাখ পাক করতেছে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আমার নিজে চোখে দেখা আমি লোকটাকে কোনোদিন দান করতে দেখিনি আমার দৃষ্টিতে কিন্তু সে দেখতেছি মসজিদে দুতলায় বলছে ফুল টাইস বসিয়ে দেবো আমি সন্দেহ হলো আমার আমি সিবিআই লাগালাম খোকা দেখ দিন মাল কাট বেরিয়ে গেছে
এই দেখ তো সপ্তাহখানেক পরে বলছে হুজুর আপনি যা ধরেছেন ঠিক ধরেছেন, পুরো মাল মেরে চলে এসেছে, ছিল বোম্বাইতে, ওখান থেকে মাল মেরে ওই মাল পাক করতেছে, 3 লাখ যাচ্ছে, 3 লাখ দিয়ে 9 লাখ হবে। এই খোকা পায়খানা করে যদি পানি নেই, পায়খানা করেছে কি নেই, ধুতি হবে তো, পানি নেই বলে পেশাব করলে ধরতে, কিরাম কায়দা দিলিও, পানি নেই তো কি করবে, পায়খানা ধুতি হবে তো পেশাব হাতে ধরেছে, এও তো পানি ওই দেখো, ও পরিষ্কার হলো। কোথায় পেয়েছিস, পেয়েছিস কোথায়? কাবা শরীফের গায়ে যে পাথর লাগানো হাজরে আসওয়াদ, ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওই গুনাহটা হলো সগীরা গুনাহ। আপনার জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু বাবা পাথরে চুমা দিয়ে ঝাড়া পাটির গুনাহ মাপ হয় না। কি পাটি? আমি কিন্তু ডবল হাজি বলো, আমি দুবার হজ করেছি, হাজির বিরুদ্ধে কথা বলতে গেলে আমার লাগে, কিন্তু কিছু করার নেই খোকা। প্রতিটা হাজিকে শুনে রেখে দেন, সব হাজির হজ কবুল হয় না। ঝাড়া পাটি হাজরে আসওয়াদ পাথরে চুমু দিয়ে পাথর যদি খেয়েও ফেলে, ঝাড়া পাটির গুনাহ মাপ হয় না। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে জীবনের গুনাহ মাপ হয়ে যায়, কিন্তু কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ঝাড়া পাটির গুনাহ মাপ হয় না। মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে দোয়া চাইলে জীবনের গুনাহ মাপ হয়ে যায়, কিন্তু ঝাড়া পাটির গুনাহ মাপ হয় না। সব হাজির হজ কবুল হয় না। হজের পিরিয়ডে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। হজের পিরিয়ডে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। আসলে ওখানে কিন্তু শয়তান বাঁধা নেই বলে। আমাদের মধ্যে অনেকে বলে যে মক্কায় শয়তান বাঁধা রয়েছে, বলে না, না খোকা, শয়তান বাঁধা নেই। ওর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে যখন বেটা ইসমাইল আলাইহিস সালামকে যখন আপনার কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন না, ওই 3টে জায়গায় ইবলিস ধোঁকা দিয়েছিল, আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিলেন। সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজীকে ওই 3টে জায়গায় পাথর মারতে হয়। হাজী পাথর মারবে এই নিয়তে, এই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয়। কিসের শয়তানি ধ্বংস হয়? আল্লাহ সেখানে গিয়ে দেখি অনেকে আপনার পাথর বাঁধে খুলে চালাচ্ছে, মানে ও আপনার মনে করেছে এখানে শয়তান বাঁধা রয়েছে, ও নিয়ত করে শয়তান মেরে বাড়ি যাবে, জুতো খুলে চালাচ্ছে। ওরে সর্বনাশ! ওই 3টে জায়গায় 3টে পিলিয়ার আছে, এক একটা পিলিয়ারের গোড়ায় একটা একটা হাজীকে 21টা করে পাথর মারতে হয়। একটা জায়গায় যদি 21টা হয়, 3 21 কত? বাহ বাহ! লক্ষ লক্ষ হাজী তো পাথর মারে। হজের পিরিয়ডে ওই পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি কেন নাই? হজের পিরিয়ডে ওই পাথর সরানোর অনুমতি কেন নাই? কিন্তু লক্ষ লক্ষ হাজী পাথর মারে,
পাথর যদি সরানো না হয় ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? হুজুর আল্লামার একটা কিতাব, ওই কিতাবটার নাম হলো হাজ্জে মাসাইল। ওই কিতাবটা খুলে দেখি হুজুর আল্লামা লিখেছেন যে হাজির হজ কবুল হয়ে যায় ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না ওর পাথর ওখানে পড়ে থাকে। আমি চামড়ার চোখে দেখে এসেছি কত পাথর পড়ে রয়েছে বাবা। আমার তখন মনে বলছিল, আল্লাহ এ পাথরগুলো মনে হয় ঝাড়া পাটির পাথর। যাদের হজ কবুল হয় তাদের পাথর বলুন বলুন আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যাদের হজ কবুল হয় না তাদের পাথর ওখানে থাকে। এই দেখেন এই পাথরটা মারতে হচ্ছে মিনায়, আর এই পাথরটা মিনায় মারতে গিয়ে এই পাথরটা হাজীকে আনতে হচ্ছে মুজদালিফা থেকে। কোথা থেকে? মুজদালিফা। যে পাথর মুজদালিফা থেকে আনছে ওই পাথর কিন্তু মিনায় পাওয়া যাচ্ছে, ওই যেখানে মারছে ওইখানে পাওয়া যাচ্ছে। ওইখান থেকে তোলো ওইখানে মারো না, সেই পাথরটা আনতে হচ্ছে কোথা থেকে বললাম? কেন জানেন? ওখানে যে পাথরটা পড়ে আছে ওই পাথরটা হচ্ছে আল্লাহ পাকের দরবারে অপছন্দনীয় পাথর। সেই জন্য ওই পাথর দিয়ে মারাটা মাকরুহ। সেই জন্য হাজীকে মিনা থেকে আপনার মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করতে হয়, মিনা এসে মারতে হয়। এক কথায় সব হাজীর হজ কবুল হয় না। হাজী সাহেব হজ থেকে বাড়ি আসলো। হাজী সাহেবের তিনটে ছেলে বাড়ি এসে বড় ছেলেটাকে ডাকলো। হাজী সাহেবের অনেক জমি জায়গা আছে। হাজী সাহেব বড় ছেলেটাকে ডেকে বলে, বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে? বড় ছেলে বলে, আব্বা সব জমি চাষ দিতে পেরেছি, ফসল করতে পেরেছি, 10 কাঠা জমি পারলাম না। কেন রে বাবা? আব্বা জান পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি আনতে পারিনি, চাষ দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজী সাহেব বলছে, বাবা চিন্তা করো না, বাড়ি যেহেতু এসে গিয়েছি ব্যবস্থা হয়ে যাবে। হাজী সাহেব ফজরের নামাজ মসজিদে জামাতে পড়লো, মাঠে চলে গেল। মাঠে গিয়ে দেখে পরের জমির আলের কানাকানি পানি, হাজী সাহেবের জমিতে পানি নাই। হাজী সাহেব চিন্তা করছে, আল্লাহ ও মাল আমার মালে আনা যায় কি করে? অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে হাতখানে একটা লাঠি সংগ্রহ করলো। পরের জমির আল 30-40 জায়গায় ঘোগা করে দিয়ে বাড়ি আসলো। এসে বলছে, বেটা মাঠে যা, পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে টেনশনে পড়ে গেল, আল্লাহ আব্বা 40-45 দিন হজে ছিলেন, গ্রামের লোকের পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তাতে পানি নিয়ে যাব, কেউ রাস্তা দিল না। আমার আব্বা আসলো আর পানি, মনে হয় আব্বার হজ কবুল হয়ে গেছে। মক্কার জমজমের পানির কানেকশন লাগিয়ে দেছে। বলছে, আব্বা কি জমজম দিলে? 40 দিন গ্রামের লোকের দুটো পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তা দে, কেউ দিলে না, আমি পানি আনতে পারলাম না। আর তুমি আসলে আর গেলি আর পানি, তুমি কি জমজম লাইন করে দিলে? আব্বা বলে, না রে বাবা, পরের জমির আল 30-40 জায়গায় ঘোগা করে দিয়েছি, পরের জমির পানি আমার জমিতে। বড় ছেলেটা জিভে কামড় দিয়ে বলছে, আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে ওই ঘোগা মারা হাজির হজ কবুল হয় না। ইরানে পীর দস্তগীর হুজুরের আব্বার কথা বলছিলাম না, নাম কি? আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বার নাম কি? না বলতে পারলে এই পর্যন্ত স্টপ। সারা জীবন শুনেছেন। বড় পীর সাহেবের আব্বার নাম বলতে হবে আপনাদের।
হবে না? আবু সলেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। বলুন বলুন বলুন। আবু সলেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেবের আব্বা জানের নাম। তিনি কয়েকদিন না খাওয়া নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নদীতে ভেসে যাওয়া ফল তুলে খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। খাওয়ার পরে এবার অনুশোচনা হচ্ছে, কার বাগানের মাল খেলাম, না বলে তো খেয়ে ফেললাম। ওই বাগানের মালিক যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ আমাকে ক্ষমা। আচ্ছা বাবা, ওই যে নদীতে ভেসে যাওয়া ফল, এইরকম মাল আমরা, আপনার এইরকম মাল আমরা হাজার হাজার পার করে দিই না দিই না? বলুন বলুন। আরে ওই মালটা তো সম্ভবত ফতোয়ায় জায়েজ, তাকওয়ায় ফতোয়া আলাদা। আর তাকওয়া কত বাগানের আম উড়িয়ে দিলাম, কিন্তু মনে এই ভয়, আল্লাহ কার বাগানের ফল, বাগানের মালিক যদি ক্ষমা না করে, আল্লাহ তো আমার ক্ষমা। তাহলে বাগানের মালিক পেতে গেলে নদীর স্রোত যেদিকে যাচ্ছে এর উল্টো দিকে হাঁটতে হবে। হুজুর তাই করলেন, হাঁটলেন, হেঁটে 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 বাগানের মালিক পেয়ে গেলেন। বলছে, ভাই রে, আমি কয়েকদিন না খাওয়া ভাই, আপনার এই বাগানের ফল নদীতে ভেসে যাচ্ছিল, আমি না বলে খেয়ে ফেলেছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। বাগানের যিনি মালিক তিনিও মানুষ। আর আর প্রবাদে একটা কথা আছে, মানুষে কি চেনে? মানুষে মানুষ চেনে, আর একটা চেনে পশু। ওর নাম আর বলবো না। বাগানের মালিক বলছে, আল্লাহ এই বাগানের ফল কত বেঁচে যায়, কত মানুষ খায়, কত পশু পাখি খায়, আজ পর্যন্ত তো এরকম কোনো রেকর্ড নেই। দিয়ে দিলেন, মাফ হবে বেটা, শর্ত দুটো। কি? আল্লাহর বান্দা, মাপ তোমায় হতে পারে, এক নাম্বার শর্ত হলো আমার এই বাগানে 12টা বছর গোলামি করা লাগবে। এখন মনে করেন আমি খুব বড় হুজুর হয়ে গেছি, জহিরুল ভাইয়ের একটা মাল, ওইরকম মাল খেয়ে ফেলেছি। খেয়ে মনে হচ্ছে, আল্লাহ কি সর্বনাশ করলাম, জহিরুল কাছে যাই, ভাই রে তোর বাগানের মাল না বলে খেয়ে ফেলেছি, মাফ করে দিস। বলছে, হুজুর 10 বার উঠবুস করো। ওর একটা ঘুষি মারবো না মারবো না? উঠবুস বলে কি রে? অবসর গোলামি। আল্লাহর ভয়ে তিনি টেনশনে পড়ে গেলেন। মালিক যদি ক্ষমা না করে, আল্লাহ 12টা বছর গোলামি করাতে রাজি হয়ে গেলেন। একটু মহব্বতে বলুন, 12টা বছর। 12 বছর হয়ে গেল, আপনি আমাকে মাফ করে দেন। বাগানের মালিক বলে, ও আল্লাহর বান্দা, বলেছিলাম দুটি দাবি, দুটি শর্ত, একটা মেনেছো, আর একটা বাকি আছে। আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা কোনো কালো, ওই মেয়েটা কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, হাত দুটো ঠিক নেই, পা দুটো ঠিক নেই, এমন একটা মেয়েকে বিয়ে করা লাগবে। বর্ণনা দেশে আমার কাছে ছেলেরা যদি বলা হয় 50 লাখ দেবো, তার হাত ঠিক নেই, পা ঠিক নেই, চোখ ঠিক নেই, ওনে কি করবে? তবুও তিনি মাপ পাওয়ার আশায় এমন একটা মেয়েকে বিয়ে করাতে রাজি হয়ে গেলেন। জোরে বলুন। যদিও তার ব্যাখ্যা ছিল আলাদা, আসলে কিন্তু মেয়েটা না। বাবা, ভালো হলে কি ভালো হবে? সেই আবু সলেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, কি নাম? আব্দুল কাদের জিলানী। আম্মা জান আব্দুল কাদেরকে কাছে ডেকে বলে, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মাদ্রাসায় যাও, দিনের
ইলম অর্জন করে এসো। সুবহানাল্লাহ বলো। একটু জোরে বলেন। কোথায় যাও? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জমানায় এরকম আপনার কি বলে ঘন ঘন মসজিদ, ঘন ঘন মাদ্রাসা ছিল। সে মাদ্রাসায় পৌঁছাতে গেলে তখন তো এত রাস্তাঘাট ভালো ছিল না, জঙ্গল, পাহাড়, পর্বত, মানুষ একা একা যেত না, মানুষ একটা দল হয়ে যেত, কাফেলা হয়ে যেত। আম্মাজান একটা কাফেলার সঙ্গে ছেলেকে ছেড়ে দিচ্ছেন, সাথে দিয়েছেন 40টা সোনার মুদ্রা। 40টা সোনার মুদ্রা নিয়ে এই যে আপনার জামার বগলের নিচে মা সুন্দর করে সেলাই করে দিয়ে কাফেলার সঙ্গে ছেলেকে বিদায় দিচ্ছেন, দ্বীনের ইলম অর্জন করে এসো। ও তবে হুজুরের আম্মা যখন কাফেলার সঙ্গে দিয়ে বিদায় দিচ্ছিলেন, মা বললেন, ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করলাম, তবে তোর বিদায় বেলা একটা আদেশ তোকে করব বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে জোরে। আল্লাহর হাওলা করে দিলাম, তবে তোর মা হয়ে তোর কাছে একটা দাবি, আমার একটা আদেশ। কি? ওনার মা হচ্ছে আর কোরআনের মা সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী। বাবা আমি তোর মা হয়ে তোকে একটা আদেশ করছি বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। মা বিদায় দিয়ে দিলেন। কাফেলা চলতে চলতে প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেল। হুজুরের সাথী সঙ্গী যারা, তাদের টাকা পয়সা মাল সামান সব দস্যুরা লুট করে নিল। দস্যুদের একজন সৈন্য বড় পীর সাহেবকে ধরেছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা যদি দস্যুদের কবলে পড়ি আর আমার সাথী সঙ্গী যারা ওদের সাথে সব লুটতারাজ করে, আর মাল যদি আমার কাছে থাকে, আর আমার যদি জিজ্ঞাসা করে হুজুর কিছু আছে নাই, হ্যাঁ বলবো না না বলবো? শুধু না আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, বাপের কিরে, গুষ্টির কিরে, কিচ্ছু পুরো ফাঁকা। আর হুজুর এক কথায় বললেন, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু জোরে বলুন। কিন্তু যে দস্যুটা হুজুরকে জিজ্ঞাসা করছে, ও ভাবলো মনে হয় ছেলেটা আমার সঙ্গে, বলুন বলুন, মনে হয় রসিকতা করছে, ঠাট্টা করছে। আর একজন এসে, এই বেটা তোর কাছে কিছু আছে? একই কথা, কি আছে? যখন দুজনের একই হলো, সংবাদটা চলে গেল হেড কমান্ডারের কাছে। দস্যুদের লিডার পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, বাবা ছেলে তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। কোথায় আছে? হুজুর হাতটা উঁচু করলেন, এই দেখেন আমার আম্মা জান জামার ভিতরে সেলাই করে দিয়েছেন। দস্যুদের লিডার বলে, বেটা তুই তো জানিস আমরা দস্যু, তোর সামনে তো লুট তারাজ হলো, কেন তুই গোপন করলি না, কেন তুই লুকালি না? ও আল্লাহর বান্দা, আমি জানি আপনারা দস্যু, আপনারা ডাকাত, আপনারা আমার সাথী সঙ্গীদের মাল সামান টাকা পয়সা লুট করে নিয়েছেন, কিন্তু এই কঠিন মুসিবতের সময় আমার মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। আমার মা আমাকে বিদায় বেলা আমার একটা আদেশ দিয়েছিলেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। দস্যুদের লিডারের ব্রেন খুলে গেল, বেটা এই কঠিন মুসিবতের সময়ে তুই মায়ের আদেশ অমান্য করতে পারলি না, আর আমি আমার জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করছি
বাবা আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে বেটা তোর হাতটা বাড়িয়ে দে আমাকে একটু তওবা পড়িয়ে দে বাবা গোটা দস্যুর কাফেলা হুজুরের হাতে হাত দিয়ে তওবা করলো শুধু তাই নয় দস্যুদের লিডার হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে পরবর্তীতে তিনি আল্লাহর ওলি হয়ে গেল একটু জোরে বলুন না সেই মাদ্রাসার সেই আপনার প্রাথমিক শিক্ষা কেন্দ্রে এসেছে এখন আপনারা বলেন ওয়াজ আমি অনেক করেছি ভাই এই শিক্ষা আপনার প্রাথমিক শিক্ষা কেন্দ্র একে আমাদের বাঁচানোটা আপনার এই প্রতিষ্ঠানকে বাঁচানো আমাদের ঈমানি দায়িত্ব আছে না নেই বলুন 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 আছে আজকে আপনারা কতটা খবর রাখেন আমি জানি না আসামে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ধূলিসাৎ করে দিয়েছে ইউপি উত্তরপ্রদেশ শত শত মসজিদ মাদ্রাসা উড়িয়ে দিয়েছে বাবা আজকের এখানে এতগুলো মানুষ আছেন এই প্রাথমিক দিনে শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য ছোট্ট ছোট্ট সোনার টুকরারা তারা এখানে আল্লাহর কোরআন শিখবে আপনার তারা এখান থেকে দিনের ইলম অর্জন করবে আলহামদুলিল্লাহ জায়গা হচ্ছে না এখানে বাচ্চাদের দুতলা করতেই হবে এখন এখানে এই যে আমার এতগুলো ভাইরা আছেন আমি এক নম্বরে একটু ওয়াদা চাচ্ছি 2000 টাকার ওয়াদা কেউ একটু করতে পারেন যে হুজুর এই মক্তবটাকে বাঁচানোর জন্য আমি এক নম্বরে আমি কিন্তু 5000 চাইনি 10000 চাইনি আজকে দিতে হবে না নামটা লিখিয়ে দেন সময় মতন দেবেন জি এক নম্বরে কে আছেন যে হুজুর আমি 2000 টাকার ওয়াদা করছি আমি 2000 টাকা দেব ইনশাআল্লাহ এই মক্তবকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষাকে বাঁচানোর জন্য কে আছেন একটু বলেন এক নম্বরে আমি অনেক কথা শুনেছি আপনাদের একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দেন না যে আমি 2000 দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার কে আছেন একটু বলেন আমার এতগুলো ভাইয়ের এখানে বসে আছেন 2000 টাকা দেবেন এই মক্তবটাকে বাঁচানোর জন্য আমার আপনার ঘরের ছেলেরা কোরআন শিখবে দ্বীনের ইলম তারা শিখবে এখান থেকে আমার একজন ভাই গরিব মানুষ তার শালি ইন্তেকাল হয়ে গেছে তার সবরেসানের জন্য এসে বলছে আমি 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন এ তার সওয়াব আপনার এই বান্দির রুয়ে পৌঁছে দিন আল্লাহ পাক আপনার বান্দির কবরে যদি আযাব হয় আযাবে কবর maaf করে দিন এই দানের ওসিলা আপনার বান্দির কবর জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন আমি যে এক নম্বরে 2000 চেয়েছিলাম আমার শহর আলীগঞ্জ হ্যাঁ সবাই মিলে তাকবীর দেন তো নারায়ে তাকবীর আমার ওই একটা ভাই দেবে 2000 টাকা কি নাম জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর হোসেন দুই ভাই তাকবীর দেন নারায়ে তাকবীর বাবা টাকা নাই দিতে হবে না অন্তত একটু কায়দা করে তাকবীরটা দেন দিন দেখি নারায়ে তাকবীর আল্লাহ আমার দুই ভাইয়ের ওয়াদা কবুল করুন দুই ভাই মুআশা পুরা করুন দুই ভাইয়ের আয় রুজিতে বরকত দিন দুই ভাইয়ের কামাইতে বরকত দিন আল্লাহ পাক ওরা কোরআনকে ইজ্জত করেছে কোরআনকে সম্মান করেছে আল্লাহ আমার দুই ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন
আল্লাহ আমার দুই ভাইকে নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। আল্লাহ আমার দুই ভাইকে দিনের খাদেম বানিয়ে দিন, বলুন আমিন। তাকবীর, নারায়ে তাকবীর। 3:30 আওয়াজ দিলেন। হাওড়া জেলা, হুগলি জেলা, আপনার কি বলে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আমার অনেক দাওয়াত আছে। আমি ফজরের নামাজ পড়ে উঠি, ফজর পড়ি, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাগরিবের ফরজ নামাজ করা কারা? আল্লাহ রে, আমি মরবো। মাগরিবের ফরজ নামাজ করা কারা? 3 রাকাত। আচ্ছা 3 কেন হলো? নিশ্চয়ই 3-এর একটা গুরুত্ব আছে, একটু সুবহানাল্লাহ বলুন। আমার এই দুই ভাইয়ের সঙ্গী 3 নম্বরে কে আছে যে হুজুর আমি 3 নম্বরে 2000 দেব ইনশাআল্লাহ। আখিরি দোয়া হবে। আমি অধম মোহাম্মদ শাহনুর আলম চোখ ভরা পানি নিয়ে আপনাদের জন্য আমি একটু দোয়া করে যাব। 3 নম্বরে কে আছেন আল্লাহর রাস্তায় একটু হাত তুলে দেন যে হুজুর আমি 3 নম্বরে 2000 টাকা দেব ইনশাআল্লাহ। আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। ছেলেরা আব্বার নামে দাও, মায়ের নামে দাও, দাদু দাদির নামে দাও, নানু নানির নামে দাও। তোমার আব্বা মা, তোমার দাদু দাদি, তোমার নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। গোপন দান, গোপন দান। আমার 3 নম্বরে এক ভাই গোপনে দিচ্ছেন, নাম বলে না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউম বাসির, বান্দার অন্তরের খবর রাখেন। আমার ভাই নাম বলে না, আল্লাহ গোপনে গোপনে তার মনে নেকা আশা কবুল করুন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। আলহামদুলিল্লাহ। জোহরের ফরজ নামাজ 4 রাকাত। নিশ্চয়ই 4-এর একটা গুরুত্ব আছে, তা না হলে জোহরের নামাজটা 4 রাকাত হলো কেন? 5 রাকাত তো হতে পারত। 4 নম্বরে কে আছেন যে হুজুর আমি 4 নম্বরে 2000 টাকা দেব ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা আপনাদেরকে সুখবর দেই, উনি এই বয়সে আল্লাহর কোরআন পড়া শিখেছেন। তার মানে আপনার উপযুক্ত বয়সে আর্থিক সংকটের জন্য হয়তো তিনি সেই কাজটা পারেননি, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর কোরআন পড়া আলহামদুলিল্লাহ তিনি শিখেছেন, খতম করেছেন। তিনি একটা উদ্দেশ্য নিয়ে আব্বা মা আচ্ছা উনি কোরআন পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহ। তো তিনি আব্বা আম্মা সবরেসানি এবং তার স্ত্রী সবরেসানি 3 জনের জন্য 2000 টাকা 4 নম্বরে। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি দানটা কবুল করেন। এ দানের সওয়াব আল্লাহ আমার ভাইয়ের আব্বা জান আম্মা জান তানার স্ত্রী দিয়ে পৌঁছে দিন। আল্লাহ তা আব্বা আম্মা স্ত্রী কবরের ভিতরে কি খানাতে আছে আমি জানি না, কোন কারণবশত যদি আযাবে কবর মাফ করে দিন, অন্ধকার কবর আলোকিত করে
করে দিন, সংকীর্ণ কবর কুশাদা করে দিন। ওনার আব্বা আম্মার কবর, ওনার স্ত্রীর কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ ওনার হায়াতে বরকত দিন, কোরআন খতম করা ওনার জন্য আসান করে দিন, বলুন আমিন। তাকবীর, নারায়ে তাকবীর। আমার একজন ভাই আগে দিয়েছেন আপনার 100 টাকা নগদে, আল্লাহ তার নিয়ত কবুল করেন। আর ভাইয়ের আব্বা আম্মা আব্বা সবরেসানের জন্য উনি 400 টাকা দিলেন। আল্লাহ কবুল করেন, এই সওয়াবটা ওনার আব্বাজানের রুহে পৌঁছে দেন, আব্বাজানের কবরটা নূরে গুলজার করে দেন, আর এই দানের বা বরকতে ওনার আম্মাজানের হায়াতে বরকত নসিব করুন, বলুন আল্লাহুম্মা। রব্বুল আলামিন আল্লাহ যারা মৃত্যু ব্যক্তি সবরেসানির জন্য দিচ্ছে, যেমন দিচ্ছে তেমন সওয়াব তাদের আরো পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের ভিত কটা? উপস্থিত বুদ্ধি নেই, চারের পরে কি হয়? ইসলামের ভিত হচ্ছে 5টি, নিশ্চয়ই 5-এর একটা গুরুত্ব আছে। 5 নম্বরে কে আছেন যে হুজুর আমি 5 নম্বরে 2000 টাকা দেব ইনশাআল্লাহ? বর্তমান যুগ সন্ধিক্ষণে 2000 টাকা ভারী নয়।